ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর ব্যানারে আজ সকাল 11টা থেকে আন্দোলনকারীরা নগর ভবনে জড়ো হন। সেখানে আচমকা দেশীয় অস্ত্রসহ একদল বহিরাগত যুবক আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। হামলায় আহত হয়েছেন অন্তত 6 থেকে 7 জন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একজন আন্দোলনকারী জানান, পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতেই তারা সেখানে এসেছিলেন, কিন্তু হঠাৎ হামলা চালানো হয়। সাংবাদিকরাও হামলার শিকার হন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, দুপুরের দিকে আহত দুজনকে জরুরি বিভাগে আনা হয় এবং চিকিৎসা চলছে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী এই হামলার জন্য সিটি কর্পোরেশনের প্রকৌশলী রুবেলকে দায়ী করছেন। তিনি অভিযোগ করেন, রুবেল অবৈধ মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এবং বহিরাগতদের সংগঠিত করে হামলা চালিয়েছেন। বিডি বাংলা নিউজ ডেস্ক।